কিন্তু ওই মানুষটা 40 বছর পরে বুঝতে পারল নিজের ভুল। 50 বছর পরে সে মানুষটা বুঝতে পেরেছে আমার ভুল। সে মানুষটা কোন একটা বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে, কোন একজন শায়েখ মাশায়েখের কাছে গিয়ে, কোন একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে হাতে হাত দিয়ে কলেমা পড়েছে, ঈমান কবুল করে নিয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস করেছে। কি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। বিশ্বাস করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদ। এই বিশ্বাসটা করে যখন বুজুর্গ ব্যক্তির হাতে হাত দিয়েছে, আল্লাহর উপরে বিশ্বাস করে নিলাম, নবীর উপরে বিশ্বাস করলাম, ফেরেশতাদের উপরে বিশ্বাস করলাম, কিতাব সুরের উপরে বিশ্বাস করলাম, আখিরাতের উপরে বিশ্বাস করে নিলাম, ভালো মন্দ যা হয় আল্লাহর হুকুমই হয় বিশ্বাস করে নিলাম। ওই লোকটা যখন ঈমান কবুল করল, আমার রাসূল সুন্দর করে বললেন, শোনো, ওই ইসলাম ওই লোকটা মেনে নেওয়ার কারণে আমি রাসূল বলি, ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছিল। ওই মানুষটা ঈমান কবুল করার জন্য তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। তার পূর্বের গুনাহ ক্ষমা হয়ে যায়, মাফ হয়ে যায়। জি, কেন? ঈমান কবুল করে নিয়েছে। তাহলে এবার বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন তো? তাহলে আপনি জন্ম থেকে ঈমান নিয়ে এসেছেন। আপনি যখন মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন, মুসলমান ঘরেই আপনি জন্মগ্রহণ করেছেন। জি, আপনি একটু একটু করে বড় হচ্ছেন, আপনাকে দিন শেখানো হচ্ছে, দিন শেখানো হচ্ছে আপনাকে। আপনি দিন মেনে বড় হয়েছে, আর একজন দিন মেনে বড় হয় না। 40 বছর পরে নিজের ভুল বুঝতে পেরে সে ঈমান কবুল করেছে, কারোর হাতে হাত দিয়ে ঈমান কবুল করেছে। নবী বলছে তার আগের গুনাহটাকে আল্লাহ মাফ করে দিয়ে তার জীবনের গুনাহগুলোকে, পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়। ইসলাম ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছে। আর কি হিজরাত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে। হিজরাত যদি কোন ব্যক্তি হিজরত করে, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, ওই মানুষটা যদি হিজরত করে যায়, তার নিয়তটা আলাদা ছিল। কি নিয়ত? নিয়ত একটা, আমি যে জায়গায় আছি এখানে আমি কোরআন পড়তে পারছি না, কোরআন শরীফ পড়ার স্বাধীনতা আমার নাই। আমি যে জায়গায় আছি এখানে আমি নামাজ পড়তে পারছি না, নামাজ পড়ার স্বাধীনতা আমার নাই। আমি যে জায়গায় আছি রোজা রাখতে পারছি না, রোজা রাখার স্বাধীনতা আমার নাই। আমি যে জায়গায় আছি আমার উপরে টর্চার হচ্ছে, আমাদের উপরে অত্যাচার হচ্ছে। অন্যান্য জায়গায় হয় না? কথা বলছেন না কেন? ভারতবর্ষের অন্যান্য স্টেটে, অন্যান্য রাজ্যেও হচ্ছে, কথা হয় না? হচ্ছে। দিনকে ঠিকঠাক ভাবে মানুষ, মুসলমানরা মেনে নিতে পারছেন, দিন ধর্ম মানার তাদের সুযোগ দিচ্ছে না, কষ্ট দেওয়া হয়। চীনের দিকে তাকিয়ে দেখেন, ওই গরিব মুসলমানদেরকে তাদেরকে যেভাবে নিধন করা হচ্ছে, যেভাবে হত্যা করা হচ্ছে, চীনের দিকে তাকান, পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান, দিনকে তারা দিন মেনে চলা তাদের জন্য বড় কষ্টকর হয়ে যাচ্ছে, দিন মেনে চলা তাদের জন্য বড় কঠিন হয়ে পড়েছে। কথা বলা
দিন মেনে চলা তাদের জন্য বড় কঠিন হয়ে যাচ্ছে। এই কয়েকদিন আগে আমি দেখছিলাম আসামের জমিনে, আসামের সরকার সেখানে জানিয়ে দিয়েছে জুমার দিনে জুমার নামাজ পর্যন্ত পড়ার সুযোগ দেওয়া হবে না, টাইম দেওয়া হবে না। এগুলো চলছে। এই জন্য আমার নবী কত দূরদৃষ্টি সম্পন্ন নবী, ১৫০০ বছর আগে আমার নবী জানিয়ে দিলেন, কি বললেন? যদি কোনো ব্যক্তি হিজরত করে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায়, এটা যদি আল্লাহ রাসূলের জন্য যদি হয়ে যায়, আমি রাসূল বলছি হিজরত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছিল। এই যে হিজরত করে যখন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে, আমার নবী জানিয়ে দিলেন আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়। কথা বুঝতে পারছেন? তাহলে মানার মতো মানতে পারলে খুব সহজ। তরিকা যদি নবী আনা হয়ে যায়, নকশা যদি নবী আনা, তরিকা যদি নবী আনা হয়, নকশা যদি নবী আনা হয়, মানার মতো মানতে পারলে খুব সহজ। আর মানার মতো যদি না হয়, তরিকা যদি ঠিক না থাকে, সিস্টেম যদি ঠিক না থাকে, পদ্ধতি যদি ঠিক না থাকে, মৃত্যুর আগের দিন পর্যন্ত ইবাদত করে কাটাবেন, নিঃশ্বাস বন্ধর আগে পর্যন্ত নামাজ পড়ে কাটাবেন, কিন্তু কাজ নাও হতে পারে। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে আপনি তরিকা ঠিক রেখে যখন চলে যাচ্ছেন, ব্যাস এবারে এটাকে ঘুরিয়ে দেন। আপনি আছেন লতার বাগানে হারোয়াই, আপনি মনে মনে ভাবলেন এই হারোয়া থেকে একটু রাজারহাটে একটা ফ্ল্যাট কিনে ফেলি, রাজারহাটে গেলে অনেক বেটার জায়গা হবে, রাজারহাটে আমার ইনকামটাও ভালো হবে, রাজারহাটে যদি একটা ফ্ল্যাট কিনে বসবাস করতে পারি, ছেলে মেয়েগুলো ভালো পড়াশোনাও করতে পারবে। কথা বলছেন না কেন? ছেলে মেয়েগুলো ওখানে ভালো বেশ পড়াশোনাও করতে পারবে, পাশাপাশি ভালো টিচারও মিলবে, সব দিক দিয়ে বেটার জায়গা হবে। তবে পয়সা যখন আছে রাজারহাটে থাকবো, রাজারহাটে আপনি একটা ফ্ল্যাট কিনে ফেললেন, কিন্তু এটা নবী আনা তরিকাই হলো না। এই এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেলেন, কিন্তু এটা রাসূলুল্লাহর হাদিস সম্মত হলো না। এটা আপনি বেটার জায়গা মনে করে আপনি গেলেন, এই জন্য এক জায়গা থেকে অন্য জায়গার যাবার জন্য আপনি কোনো সওয়াব, কোনো নেকি পাবেন না। আর যদি আপনি মনে করেন হারোয়ায় আমি আছি, এই জায়গায় আমি স্বাধীনভাবে দিন পালন করতে পারছি না, কেউ আমার উপরে চড়াও হচ্ছে, কেউ আমাকে দিন পালন করতে দিচ্ছে না, যে কোনো ভাবে হোক আমার উপরে অ্যাটাক করছে, যেগুলো অন্যান্য দেশে চলছে কি চলে না, অন্যান্য রাজ্যে চলছে। তখন যদি আপনি এই রকম সিচুয়েশনের মধ্যে পড়েন, তখন যদি আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, তাহলে নবীর হাদিস থেকে প্রমাণ হয়ে গেল আমার নবী বললেন হিজরত ওই সমস্ত গুনাহ বিনষ্ট করে যাহা তার পূর্বে করিয়াছিল। এই হিজরত করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমার নবী বললেন আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। কথা বুঝতে পারছেন বাবাজি? হ্যাঁ, তাহলে আপনাকে আমি কি বোঝাতে চাইছিলাম, আপনি যা করবেন নবিয়ানা নকশায় করবেন, তরিকা নবিয়ানা তরিকাই না হলে কোনো উপকারে আসবে না। নবিয়ানা তরিকাই করলে আপনার জন্য আলাদা বেনিফিট, আলাদা সারপ্রাইজ, আলাদা আপনার জন্য পুরস্কার যদি নবিয়ানা তরিকাই হয়। নবিয়ানা তরিকাই হবে, আজ আলাদা ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। খালি ইবাদতটা যাই হবে নবিয়ানা নকশায় হবে, প্রত্যেকটা ভালো কাজ যা হবে নবিয়ানা তরিকায় হবে। কিছু কথা বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আমি খুব ছোট ছোট করে আলোচনা করছি, খুব ভালো করে বুঝতে হবে। নবিয়ানা তরিকায় হবে, নবিয়ানা নকশায় হবে। আপনি দুপুরবেলা জোহরের নামাজ পড়তে যাচ্ছেন, আপনি একজন নামাজি, জোহরের নামাজ পড়তে যাচ্ছেন কোথায়? মসজিদে। আপনার পাশের বাড়ির ছেলেটা আর ওই পাশের বাড়ির ছেলেটা, তিনজন মিলে দেখা যাচ্ছে মাচায় বসে আছে। ছেলেটাকে একবার নক করুন, একবার চেষ্টা করুন, ছেলেটাকে বলুন বাবা ছেলে, হ্যাঁ কদিনের দুনিয়া, এই তো সব মানুষ পটাপট করে মরে যাচ্ছে, চলো না বেটা আজকে জোহরের নামাজটা একসঙ্গে পড়ি।
এটা নক করুন, চেষ্টা করুন। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় ওই ছেলেটাকে বুঝিয়ে যদি আপনি মসজিদে নিয়ে যেতে পারেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ নবী সুন্দর করে বললেন, তার ডাকে সাড়াদানকারী যে পরিমাণ সওয়াব পাবে, যিনি ডেকে নেক রাস্তা দেখিয়েছে তাকে আল্লাহ খুশি হয়ে গিয়ে ডবল সওয়াবের হকদার করবে। সুবহানাল্লাহ। জোরে বলতে পারেন না? প্রশ্ন আসবে, হুজুর তাহলে আমাকে যদি ডবল দেয়া হয় তাহলে ও কি কিছুই পাবে না? ও যখন কষ্ট করে গেল ও কি কিছুই পাবে না? পাবে না? হ্যাঁ, ও কিচ্ছু পাবে না, আমাকে দুটো দেয়া হবে। আমার বন্ধুকে আমি ডেকে বুঝিয়ে কষ্ট করে ওকে যে মসজিদে নিয়ে গেলাম, মাগরিবের নামাজ পড়ে না পড়ে ও চলে যাচ্ছিল চায়ের দোকানে, ও চায়ের দোকানে যাওয়া বন্ধ করে দিয়ে ওকে আগে মসজিদে ঢোকালাম। মসজিদে চ ভাই আজকে নামাজ পড়বো তারপরে চা খেতে যাব, এই কথা বলে যখন মসজিদে ঢুকিয়েছি, তাহলে হুজুর ও কি কিছু পাবে না? ও আগে থেকে পড়ে না বলে কিছু পাবে না? না, কে বলেছে পাবে না? আমার আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই, আমার আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। আমার আল্লাহ খুশি হয়ে দেবে, ও যতটা পানেও না যতটা পাও না আমার আল্লাহ ওকে ততটাই দেবে। আর আপনি ওকে ডেকে বলে বুঝিয়ে নেক রাস্তাটা দেখানোর জন্য আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আপনাকে ডবল সওয়াবের হকদার করবে। মানে আপনার নিজের একটা দেবে আর ওকে কষ্ট করে নেক রাস্তা দেখিয়েছেন বলে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে আর একটা আপনাকে দিয়ে দেবে। তাহলে চেষ্টা করলেও তো সওয়াব আছে। কেন? পদ্ধতি নবিয়ানা, তরিকা নবিয়ানা, নকশা নবিয়ানা। আর যদি নবিয়ানা তরিকাই না হয় তাহলে তো গোলমাল। আচ্ছা তাহলে একটু খেয়ে নিন, যারা কষ্ট করে নিয়ে এলো। আমার সে ওয়াজের ঝোঁকে থাকি তো কোন দিক দিয়ে সব টাইম চলে যায়, কথা বুঝতে পারছি। হাবিব সাহেব কষ্ট করে চাটা নিয়ে এলো, বুঝতে পারছি ভাইরা আমার। যে কথা বোঝাতে চাইছিলাম খুব খেয়াল করেন, তাহলে কি বোঝাতে চাইছি? নকশা হবে রাসূলুল্লাহ, তরিকা হবে নবিয়ানা। এবার যদি গোলমাল করেন বড় লোকিয়ানা চাল মারেন, বড় লোকিয়ানা চাল বোঝেন? হ্যাঁ, কিরকম চাল বলেন তো? বড় লোকিয়ানা কিরকম? জুম্মার দিনে আপনি মসজিদ থেকে বেরোচ্ছেন, বিরাট চেহারা বিরাট পয়সা, বিরাট চেহারা বিরাট পয়সা বিরাট ডিগ্রি, 3 বার হজ করেছেন, চিন্তা ভাবনা আলাদা আলাদা, কথা বলে না। আবার এলাকার টপ র্যাঙ্কের হাজী সাহেব 3 বার হজ করেছে, 6 বার উমরা করেছে, বিরাট ব্যাপার, পয়সাও আছে, এলাকায় বেরোলি সবাই হাজী সাহেব হাজী সাহেব হাজী সাহেব করে লোক জড়া হয়ে যায়, ভাবনা চিন্তা আলাদা। কি হলো? আপনি এই জুম্মার দিনে মসজিদ থেকে হাজী সাহেব বেরিয়ে আসছে, আর একটা বেচারা ছেলে, সে বেচারা এই মুদিখানা দোকানটা বন্ধ করে সবে মাত্র সেই তালা চাবি মেরে দিয়ে সাইকেলে চেপে উঠেছে, আর হাজী সাহেবের সাথে দেখা। কথা বুঝছেন না? হাজী সাহেব একেবারে সেখানে সুন্নাত নামাজ পুরো কমপ্লিট করে দিয়ে মসজিদ থেকে বেরিয়েছে, আর হাজী সাহেবের সাথে দেখা। এই ছেলে পুরো সর্বনাশ। হাজী সাহেবের তো পিকাপাকা, পয়সাও আছে, পয়সাও আছে, সম্মানও আছে, ডিগ্রিও আছে, এলাকার লোকও মানে। মনে রাখবেন 2 ধরনের মানুষ পাওয়া যায়। মানুষ মানে 2টা কারণে। কটা কারণ? 2টা কারণ। একটা হচ্ছে মনে রাখবেন শ্রদ্ধাই মানুষ মানে। কথা কিছু বুঝতে পারছেন না? শ্রদ্ধা কিসের? শ্রদ্ধা, ভালোবাসা, লোকটার কথাবার্তা, লোকটার ইবাদত, লোকটার নামাজ, লোকটার চলাফেরা আমাকে খুব ভালো লাগে, লোকটা খুব আল্লাহওয়ালা, এটা হচ্ছে অন্তর থেকে শ্রদ্ধা। এই শ্রদ্ধাই একটা ভালোবাসা, শ্রদ্ধাই মানুষ ভালোবাসে। আর একটা কি জানেন? চাপে পড়ে ভালোবাসে। এই চাপে পড়ে ভালোবাসাটা কিন্তু এর লংজিভিটি নাই। যেমন নেতাদেরকে লোক সামনাসামনি ভালোবাসে, এটা চাপে, নাহলে মার খেতে হবে। কথা বলে না, এটা লেটে বোঝে না, নাহলে মেরে হেলবে গ্রাম ছেড়ে কথা বলছেন না। হ্যাঁ, চাপে পড়ে ভালোবাসা আর অন্তর থেকে শ্রদ্ধাই ভালোবাসা দুটো এক না।
পীর আউলিয়া কেরামদেরকে মানুষ শ্রদ্ধা করত, অন্তর থেকে ভালোবাসত, ভিতর থেকে ভালোবাসত, শ্রদ্ধা। আল্লাহর ওলি, উফ, আমি এনার কাছে থেকে দেখেছি কত বড় আল্লাহর ওলি। আমি আজ না, আমি এনার কাছে প্রায় 5 বছর আসা যাওয়া করছি, 5 বছর আসা যাওয়া করছি। উফ, জীবনে মুখ দিয়ে লোকটার গালাগালি দিতে দেখিনি, জীবনে কাউকে মিথ্যা বলতে দেখিনি, জীবনে ধার খেয়ে পয়সা না দিয়ে চলে যেতে দেখিনি। এই আল্লাহর ওলি, ইবাদত কি আমি আড়াল থেকেও ফলো করে দেখেছি, নিশ্চিতভাবে মানুষটা খুব ভালো, তার প্রতি আপনার একটা শ্রদ্ধা জন্মে গেল। কথা কিছু বুঝতে পারছেন? আসা যাওয়া শুরু হয়ে গেল। পীর আউলিয়া কেরামরা, যত আল্লাহর মাহবুব বান্দারা, যত পীর মাশায়েখরা, সব এইভাবেই তাদের প্রচার প্রসার হয়েছে। তাদেরকে ইউটিউবে প্রচার প্রসারও করতে হয়নি, ইউটিউবের যুগ ছিল না তখন। কথা বলে, ক্যামেরার যুগ ছিল না, ইউটিউবের যুগ ছিল না। আজকে দেখছেন না কিছু মানুষদের বেফাস মন্তব্য করছে মাইকে উঠে, ভাইরাল হয়, ভাইরাল। কথা কি হবে? কথা কি বলে, কি হবে? ভাইরাল, 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 ভাইরাল। কথা বুঝছেন না? বাস গুপ করে আমরা একটা দিয়ে দেবে, বিরাট ভাইরাল। বাংলাদেশে দেখছেন, এই মুরব্বি, বাস ভাইরাল, ভাইরাল। খালি মুরব্বি বলে একবার বলেছে, ভাইরাল, ভাইরাল। এখন ওকে গিয়ে মিডিয়া বলছে, বলছে আপনি এরকম কেন বললেন? দেখ ভাই, আমি এরকম বলতে চাইনি। দেখো ভাই, আমি ওই মনে করে বলিনি, আমি লোকটা উঠে পালাচ্ছে, খালি বলেছি আই মুরব্বি, এটা ঠিক হবে না, বসো। বলছি এইভাবে যে বলতে গিয়ে ভাইরাল হয়ে যাবো, আমি জানবো কি করে? ভাইরাল, কথা বুঝতে পারছেন? ভাইরাল হওয়ার সিস্টেম এখন অন্যরকম হয়ে গেছে। আর তৎকালীন সময় বড় পীর সাহেব কিভাবে ভাইরাল হয়েছে, খাজা বাবা কিভাবে ভাইরাল হয়েছে, ওয়াইশকুরুনি হুজুর কিভাবে ভাইরাল হয়েছে, ফুরফুরা শরীফ পীর দাদা হুজুর কেবলা কিভাবে ভাইরাল হয়েছে, বড় হুজুর কেবলা কাইয়ুমুজ জামান, বড় হুজুর কেবলা মুফতি আজম মেজলা হুজুর কেবলা, মারিফাতের ভান্ডার সেজলা হুজুর কেবলা, মাদাজাত ওলি হুজুর পীর কেবলা, আশিক রাসূল নানাজান ছোট হুজুর কেবলা, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কিভাবে ভাইরাল হয়েছে? ভাইরাল তিনাদেরকে আল্লাহ নিজে করে দিয়েছে। তোমাদেরকে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, পেপার পত্রিকায় দিয়ে ভাইরাল হতে হবে না। তোমরা আমার হয়ে গেছো, তুমি আমার হয়েছো, আমি আল্লাহর ওয়াদা আছে আমিও তোমার হয়ে যাব। ভাইরাল, ভাইরাল, ভাইরাল। সবাই চেনে বড় পীরকে, সারা পৃথিবী চেনে, সারা পৃথিবী চেনে খাজা গরিবে নওয়াজকে। কথা বলো, জি জি। এইভাবে আল্লাহদেরকে, আল্লাহওয়ালা মানুষদেরকে আল্লাহ ভাইরাল করে দেয়। যে একবার যায়, জি জি, সে আবার অন্যজনকে ডেকে ডেকে নিয়ে যায়। পীরনগর শরীফ আমার দাদা জান হুজুর কেবলাকে আমি দেখেছি, আমার নানা জান ছোট হুজুর কেবলাকে আমি দেখিনি, আমার নানা জান ছোট হুজুর কেবলাকে আমি দেখিনি, আমি শুনেছি নাকি তখন আমি বসতে পারতাম, সেই জাস্ট বসতে শিখেছি। আমার নানা জানকে আমি চোখে দেখিনি, তবে বসতে শিখেছি। মানে কি মনে হয়, সে আমার কিছু আর মনে নেই। আমার আম্মাজান ছোট হুজুর কেবলার মেয়ে, আমার আম্মাজানের মুখে আমি মাঝে মাঝে গল্পগুলো শুনি। বলেন বাবা, তোমার নানাজানকে যদি একবার দেখতে, বুঝতে কি জিনিস আল্লাহ করেছে। আমার আব্বাজান ছোট হুজুর কেবলার জামাই, আব্বাজানের মুখে আমি মাঝে মাঝে শুনি কিছু ঘটনা, মাঝে 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 সত্যি চিন্তা ভাবনা কি আল্লাহওয়ালা মানুষদের, কি চিন্তাধারা আর পদ্ধতি, কেমন চলার পদ্ধতি, কেমন এই নকশাই তো আজকের দিনে মিলবে না। আমার আব্বাজান হুজুর কেবলার মুখে আমি শুনছিলাম, বললাম বাবা, তোমার আব্বাজানের, তোমার নানাজানের কাছে এই নেতা এসেছে দোয়া নেওয়ার জন্য। তৎকালীন সময় নেতারা সব আসতো হুজুরদের কাছে, আউলিয়া কেরামদের কাছে আসতো দোয়া নেওয়ার জন্য। হুজুর একটু দোয়া করুন, আশীর্বাদ করুন, এই দোয়া নেওয়ার জন্য আসতো। কিছু কথা বুঝতে পারছেন? দোয়া নেওয়ার জন্য। হ্যাঁ, আজকের দিনে তো সিস্টেম উল্টো হয়ে গেছে, এখন নেতাদের কাছে যেতে হয়। কথা বলেন না, উল্টো হয়ে গেছে। যাই হোক, তো নেতা আসছে হুজুরের কাছে দোয়া নেওয়া, সে তৎকালীন পিরিয়ডের কথা বলছি। তো হুজুরের কাছে খবর, এই নেতা এসেছে আপনার কাছে একটু দোয়া নেওয়ার জন্য। ও আচ্ছা 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 আচ্ছা, হুজুরের কাছে কোনো গুরুত্বই নেই, কে নেতা, কে সাধারণ লোক, কে চাওয়ালা, না, সিস্টেম সবার জন্য সমান। এমনি কি আর, হ্যাঁ, হুজুরের কাছে খবর গেল, হুজুর হুজুরের মতো সময়ে, হুজুরের টাইমে হুজুর বেরোলেন বাইরে।
বাইরে বেরিয়ে কোথায় নেতা আছে, মন্ত্রী আছে, কে এমএলএ, কে এমপি, কে বিডিও, কে এসডিও, সব না হুজুরের বসার জায়গা সানের ঘাটে হুজুর গিয়ে বসে পড়লেন। কথা বুঝতে পারছেন? বসে বললেন, বসে পড়েছে হুজুর। হুজুরকে দেখেও তো সে নেতা চিনতে পারে না। সে ভাবছে বড় পীর সাহেব মানে হুজুরের গেটআপ আলাদা হবে, ড্রেস আলাদা হবে, ভঙ্গিমা আলাদা হবে, স্টাইল আলাদা হবে, এ তো কিছু বুঝতেই পারে না। হুজুর একটা ফাটা ছেঁড়া একটা পুতুল পরে সানের ঘাটে বসে আসে। লোকজন এসে হুজুরের খাদেম মুরিদরা ভক্তরা সব এসে হুজুর আসসালামু আলাইকুম, কেউ পায়ে হাত দিয়ে কদম বসে হুজুর দোয়া করুন, দোয়া করবেন। এখন নেতা জিজ্ঞাসা করছে, হ্যাঁ পীর সাহেব কোনটা গো? বলে ওই তো যেটা বসে আছে। বলে ওই যে ফাটা ফতুইটা পরে বসে আছে, ছেঁড়া ফতুইটা জামাটা পরে ওইটা? বলে হ্যাঁ ওইটা। বলো কি ওটা পীর সাহেব? বলে তো নেতা এসে গেল, হুজুর হুজুর ভালো মন্দ জিজ্ঞেস করে, হুজুর একটু আশীর্বাদ করবেন, একটু দোয়া করবেন, আমি এবারে ইলেকশনে দাঁড়াচ্ছি। হুজুর বললেন, বাবা দেশের কাজ করো, দশের কাজ করো, মানুষের কাজ করো, আমি তোমার জন্য আশীর্বাদ দোয়া করছি, আল্লাহ তোমাকে বড় করুক। হয়ে গেল। হুজুর বলেন, বাবা কই গো আমার খাদেমেরা কে আছে গো? এই একটু ডাব পেরে খাও না নেতাদেরকে, এটা সব ভালোবাসে আমার কাছে দোয়া নিতে এসছে, ডাব পেরে খাও না। ডাব পেরে খাওয়া না, বাস খেয়ে নিয়ে চলে গেল। বুঝতে পারছেন আল্লাহ ওয়ালা লোকেদের নকশাটাই আলাদা হবে। কথা বুঝতে পারছেন না? যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে আপনি যখন গিয়ে বুঝতে পেরে গেলেন দুটো কি, একটা কি বলেছিলাম, একটা হচ্ছে মানুষ মানুষকে ভালোবেসে শ্রদ্ধা করে, আর একটা ভয়েতে চাপেতে মানে, চাপেতে মানে যেমন নেতাদেরকে মানুষ ভয়ে পড়ে মানে, ভয়ে পড়ে সামনেও বলছে চপ মুড়ি খাচ্ছে, তখনও বলছে তোকে ভোট দেব। কথা বলে চপ মুড়ি খাচ্ছে, গুড় মুড়ি খাচ্ছে, তখনও বলছে তোমাদেরকে ভোট দেব, আর ভেতরে ঢুকে আলাদা জায়গায় মেরে দিচ্ছে। তার মানে আলাদা হয়ে গেলি আলাদা। এইটা স্থায়ী নেই, এই ভালোবাসার কোনো মূল্য নেই, এটা চাপে পড়ে। আর এমন আপনার নবীয়ানা আদর্শ আপনার মধ্যে থাকবে, এমন আপনার মধ্যে আল্লাহর খৌফ আপনার ভেতরে এমন থাকবে, এই নকশাটা যখন আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে হয়ে যাবে, তখন মানুষ আপনাকে যতটুকু ভালোবাসবে এটা অন্তর থেকে মন থেকে ভালোবাসবে। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে এই শ্রদ্ধা আলাদা, এই শ্রদ্ধা আলাদা। আর এটা যদি হয় ব্যাস, এটার লংজিভিটি আছে। এটার কি আছে? লংজিভিটি আছে। এই নেতার কথা বলতে গিয়ে আমার একটু ছোট্ট কথা মনে পড়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? মনে পড়ে যাচ্ছে। কার? মনে পড়ে যাচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথাটা আমার একটু মনে পড়ে গেল। কষ্ট হচ্ছে কি আপনাদের? জোরে বলুন, কষ্ট হচ্ছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খেয়াল করেন, জি মনে রাখবেন, আমি আবার ওয়াজের পয়েন্ট যেখানে ছেড়েছি ওখানে এসে ঢুকবো, কিন্তু মনে রাখতে হবে আপনাদের। তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ মানুষদেরকে, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুবদেরকে আল্লাহ কিভাবে ভাইরাল করে, আমি এটা বলতে গিয়ে এতদূর চলে এসেছিলাম। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কে বড় পীর, যে বড় পীর সাহেব বলেন मैंने एक साल না খায়া না পিয়া না সোয়া, আমি এক বছর খাই না, পান করি না, ঘুমাই না। জোরে বলবেন না, আরো খুশি মনে বলবেন না। मैंने 40 साल ऐसा की ওযু से सुबह की नमाज पढ़ा, আমি 40 বছর এশার ওযুতে ফজরের নামাজ পড়েছি। और 15 साल सारे रात एक पांव पर खड़ा होकर सुबह तक नसीब खत्म करता रहा। 15 বছর এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, আবার এক পায়ের উপরে দাঁড়িয়ে অপর পা তুলে নিয়ে, এই রকম ভাবে আমি কোরআন শরীফ খতম করেছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বড় এত সহজ। এই ভাইরাল কে করেছে? আল্লাহ ভাইরাল করেছে। এই ভাইরালের লংজিভিটি আছে, তখনও বড় পীর, আজও বড় পীর, আগামী দিনও বড় পীর, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকলেও বড় পীর লোক করবে। এটা হলো অরিজিনালি ভাইরাল। কথা বুঝতে পারছেন ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা। আর আমি কি বললাম? অন্তর থেকে ভালোবাসা।
শ্রদ্ধাই ভালোবাসা। এই ভালোবাসা কথা বুঝলেন? জি জি, এই কথা বোঝাতে গিয়ে আপনাকে বললাম। তাহলে শ্রদ্ধা কেন হবে? শ্রদ্ধা হবে তখনই আপনার নকশাটা যদি নবিয়ানা নকশায় থাকে, আপনার মধ্যে যদি আদর্শটা রাসূলুল্লাহর আদর্শ যদি থাকে, আপনার লেবাস, পোশাক, কথাবার্তা, আপনার চারিত্রিক জীবন, আপনার পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আপনার হাঁটা, আপনার চলা, আপনার খাওয়া, আপনার লেবাস, আপনার পোশাক, আপনার অ্যাটিটিউড সবটাই যখন রাসূলুল্লাহর নকশায় হয়ে যাবে, তখন মনে রাখবেন লোকের প্রতি আপনার ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে তৈরি করে দেবে। আর এটা হবে এই ভালোবাসাটা চাপে পড়ে না, এটা অন্তর থেকে মহব্বত ভালোবাসা তৈরি হয়ে যায়। তো বড় পীর সাহেবের কথা যেটা বলছিলাম, খুব খেয়াল করেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। হুজুরের কাছে একদিন এক আলেম বান্দা আসছে। কেন আলেম বান্দা আসছে? হুজুরের কাছে বায়াত হবে, মুরিদ হবে। হুজুরের কাছে বায়াত মুরিদ হবে। কিন্তু আলেম বান্দা তো তার চিন্তাধারাটা একটু আলাদা, কথা বলে না, ভাবনা চিন্তাটা আলাদা হবে না। একটা কিতাবী আলেম হলে তার চিন্তা ভাবনা, তার ভাবনাটা আলাদা হবে। কথা বুঝে আসছে? সাধারণ মানুষের সঙ্গে তার তফাৎ থাকবে। এজন্য ইবলিস আলেমকে বড় ভয় করে, কিন্তু সাধারণ মানুষকে ভয় করে না, আবেদ লোককে ভয় করে না ইবলিস। কেন? ইবলিস জানে ওকে যে কোনো সময় পেঁচে ফেলে দিতে আমার সময় লাগবে না। কেন? ও তো আলেম না। আলেম না মানে ওর মধ্যে কোরআন হাদিস নাই, মানে ওর মাপকাঠির জ্ঞান নেই। আর যে লোকটা আলেম হবে, কিতাবী আলেম হবে, ভুলভ্রান্তি হয়ে গেলেও কিন্তু সে আবার কিন্তু রিটার্ন আবার আল্লাহর কাছে ফিরে এসে চোখের পানি ছেড়ে কেঁদে মাফ চাইবে। কথা বুঝছেন? আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। কেন? আলেম যখন তার মাপকাঠি দিয়ে মেপে দেখবে এটা ভুল হয়ে গেছে, সে মাফ চাওয়ার সুযোগ পাবে। কেন? এটা তার সামনে এই ভুলটা ধরা পড়বে, সে আল্লাহর দরবারে ব্যতীত হবে, সে মর্মাহত হবে, তার মধ্যে অনুশোচনা আসবে, সে কাঁদবে, ফিরে আসবে। হাদিস পাকের মধ্যে এসেছে রাসূলুল্লাহ বলেন, ক্বালা ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সা'আরাকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিনুন। আল্লাহর নবী বললেন, যখন তোমার মধ্যে কোনো ভুল হয়ে যায়, এই ভুলটা হয়ে গেলে তোমার যখন নজরে পড়লো বা তোমার যখন মনে হলো এটা ভুল, এই ভুলটাকে যখন বুঝতে পেরে তুমি যখন রিটার্ন আবার আল্লাহর কাছে ফিরে আসবে, ব্যথিত হবে, কষ্ট পাবে, মর্মাহত হবে, চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, মাফ করে দাও। কেঁদে কেঁদে যখন বলবে, মনে রেখে দিও এটা হবে একটা ঈমানদার মুমিনের লক্ষণ, আলামত। জোরে বলবেন না? আর কি? তোমার দ্বারাই যখন কোনো ভালো কাজ হয়ে যাবে, এই ভালো কাজটা হলে তুমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে শুকরিয়া আদা করবে। ভালো কাজ করলেই শুকরিয়া আদা করবে। বাস এই দুটো মিলে গেলে আমি রাসূল বলছি ফাআনতা মুমিনুন, অতঃপর সেই ব্যক্তিটা মুমিন। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? খুব ভালো করে ঠান্ডা করে বোঝেন। তো বড় পীর সাহেবের কাছে আলেম আসছে, কিতাবী আলেম। তিনি আসছেন, চিন্তা করে দেখলেন যে আমি তো নাম ডাক হুজুরের সুনাম অনেক শুনেছি, কিন্তু কত বড় মাপের আলেম, কত বড় মাপের ওলি, সেটা একটু পরীক্ষা না করলে কি করে বুঝি? কথা বুঝছেন না? কি করে বুঝি? যাচাই বাছাই না করলে তো আপনি ডিসাইড করতে পারবেন না। এটা সাধারণ লোক হয়তো আপনার আবেগে আপনাকে মেনে নেবে, ভালোবাসাই মেনে নেবে, কিন্তু যারা প্রকৃত আলেম এটা তো মানবে না, মানবে না। এত সহজ না। হ্যাঁ, আপনার মধ্যে শিক্ষা আছে, দ্বীন আছে, কোরআন আছে, হাদিস আছে, আপনি আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, মাওলানা হয়েছেন, মুফতি হয়েছেন, অনেক ডিগ্রি আছে আপনার, কিন্তু আপনার ভাষা এত হবে কেন? এরকম কড়া ভাষা কেন আপনার? এই কর্কশ ভাষায় আপনার কথা কেন হবে? ব্যক্তি কেন্দ্রিক কেন আক্রমণ হবে? আপনাকে যদি কেউ বলে আপনি তো ছেড়ে দেবেন, আপনি তো বলবেন যে আমি আল্লাহর দরবারে ছেড়ে দিলাম, এর বিচার আল্লাহ। কিন্তু আপনাকে দেখা যাচ্ছে এক আগুন দিলে আপনি 3 আগুন মারছেন, তার মানে তো আপনি তো বলছেন হাম কিসি সে কম নেই। কিছু কথা বুঝতে পারছেন না?
আপনার কথাবার্তার ধরন, আপনার যা আভ্যাস, আমাকে তো বাবু ভালো লাগছে না। আমি তো আলেম না, আমি দেখলাম, ভাবলাম একরকম হবে, গিয়ে দেখলাম আর এক রকম। এটা হচ্ছে আলেমের মাপকাঠির ধরা পড়ে যাবে। সাধারণ লোকের হতে পারবে না। সাধারণ লোক আবেগে চলে যায়, আবেগে ভাসে। সাধারণ লোকের সঙ্গে আলেমের মাপকাঠিটা আলাদা। কথা বুঝছেন? বড় পীর সাহেবের দরবারে যাচ্ছেন কে? একজন আলেম বান্দা, কিতাবি আলেম। ওহ, বড় কষ্ট করে গেছে, হাঁটা পথ। জি, উন্নত মানের গাড়ি নেই, স্করপিও গাড়ি নেই, 4 চাকা গাড়ি নেই, ইনোভা গাড়ি নেই, ভালো ভালো উন্নত মানের গাড়ি নেই। বড় কষ্ট করে এক জায়গা থেকে আর এক জায়গায় গেছেন, বড় পীরের দরবারে বড় আশা নিয়ে গেছেন, হুজুরের হাতে হাত দিয়ে একটু বায়াত হব, মুরিদ হব, বায়াত। ব্যাস, দরবারে পৌঁছালেন, গিয়ে ভাবলেন এত দূর থেকে এলাম আর না জেনে না বুঝে শুধুমাত্র ওই আওয়াজ শুনে, হই হাই শুনে, হুজুরের এই প্রচার প্রসার শুনে হাতে হাত দিয়ে বায়াত মুরিদ হয়ে যাব। বায়াত মুরিদ হয়ে যাওয়া মানে কি? নিজেকে তার কাছে বিসর্জন, স্বর্গ করে দেওয়া, বিসর্জন দেওয়া। তাকে মেনে নেব, সেই আপনাকে দেখাবে কোরআন হাদিস দিয়ে, সেই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, পথ দেখিয়ে দেবে। বায়াত মুরিদ হওয়া মানে নিজেকে এত সহজ না। বায়াতের জায়গা এই খুব কঠিন জায়গা। এই বায়াত মুরিদ হওয়া খুব কঠিন। পীর মুরিদের সম্পর্ক আলাদা। কিছু কথা বুঝতে পারছেন বাবাজি? তো হুজুরের দরবারে গেছেন, মুরিদ হবে, বায়াত হবে, কিতাবি আলেম। কিন্তু নাম ডাক তো অনেক শুনেছি, একটু যদি মিলিয়ে না দেখি কেমন করে আমি বায়াত মুরিদ হব? এত সহজ? আলেম বান্দা, কি বললাম না, আলেম বান্দা চিন্তাধারাটা আলাদা হয়। যে ইবলিস আলেমকে ভয় করে, 1000 আবেদকে ভয় করে না, বরং একটা আলেমকে ইবলিস ভয় করে। কেন? একটা আলেম সে নিজের পাপ হলো সংশোধন করে নেবার জায়গা পেয়ে যাবে, কিন্তু একটা জাহেল লোক ইবাদত থাকলেও, আবেদ লোক হলেও সে কিন্তু ইবাদত করেছে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে, যে কোনো মুহূর্তে তাকে পথভ্রষ্ট করে দিতে ইবলিসের বেশি সময় লাগবে না। এমন কথা মুখ দিয়ে বলিয়ে নেবে যেটা কোরআন হাদিস বহির্ভূত কথা। এমন কিছু কাজ তাকে দিয়ে করিয়ে নেবে যেটা কোরআন হাদিস বহির্ভূত কোনো কাজ। আপনি বুঝতে পারবেন, আর আপনার ভুলটাও আপনার ছাঁকনি জালে ধরাও পড়বে না যেটা আমি ভুল করে ফেলেছি। কিছু কথা বুঝতে পারছেন? খুব চাপ। আর বায়াত মুরিদ হওয়া কেন? এই পীর মুরিদের সম্পর্ক হলে হাক্কানি আলেম যদি হয়, কিতাবি আলেম, তার কাছে গিয়ে যখন বলবে হুজুর আমি এটা বলে ফেলেছি বা এটা করাটা ঠিক হয়েছে, হুজুর পথটা দেখাবে, রাস্তাটা দেখাবে, না বাবু এটা ভুল করে ফেলেছো, তওবা করে আল্লাহর কাছে ফিরে এসো। আবার এই বায়াত মুরিদটা তো আজকের দিনে একটা শ্রেণীর মাওলানা উলামারা, আবার আজকের দিনে একটা কিছু নতুন নতুন শায়েখ বেরিয়েছে না, ইউটিউবের শায়েখ, কথা বলে না, ইউটিউবের আবার শায়েখ বেরিয়েছে না, এরা আবার বলে এই সব আবার কি, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, ডাইরেক্ট জান্নাতে ঢুকবো। না বাবা, তুই যদি মনে করিস যে ডাইরেক্ট তোর জন্য রাস্তা খোলা, বাবা যা, আমার আপত্তি নেই, যেতে পারলে জান, আসবি।